হ্যালো বন্ধুরা, কেমন আছো? আমার নাম সৌম্য, তোমরা দেখছো সৌম্যর গল্পর বই চ্যানেল। আশা করি চ্যানেলটা হয়তো ভালো লেগেছে বলে সাবস্ক্রাইব করছো, আর অনেক অনেক ধন্যবাদ ভিডিওগুলো দেখার জন্য। যদি একজন মাত্র ভিউয়ার্স থাকে, আমি তার জন্য ভিডিও বানাতে থাকবো। আর ভিডিওগুলো সবাই দেখছো, তো অসংখ্য ধন্যবাদ সেটার জন্য। চলুন এবারের ভিডিওটা শুরু করা যাক। গুপি গাইন বাঘা বাইন, হীরক রাজার দেশে, গুপি বাঘা ফিরে এলো, এই তিনটি মুভি আছে। গুপি গাইন বাঘা বাইনের বেস্ট মুভি আই থিঙ্ক বলতে গেলে, সত্যজিৎ রায়ের বানানো। ফেলুদার পরে ফেলুদা র্যাঙ্ক ওয়ান অল টাইম থাকবে। তো গুপি গাইন বাঘা বাইন মুভিটায় জাস্ট গুপি থাকবে আর বাঘা থাকবে। গুপি গাইন অ্যান্ড বাঘা বাইন, একজনের কাছে ঢোল থাকবে আর একজন গান করবে। তো ওদের গ্রাম থেকে বের করে দেওয়া হয়েছিল খারাপ বাজনা বাজায় আর খারাপ গান করায় বলে। তো সেটা নিয়ে তারপর ওরা জঙ্গলে গান করছিল। তো ভূতের রাজা শুনতে পেয়ে ওদের তিনটে বর দেয়। ওরা জাদুর জুতো দেয়। ওরা যখন গান করবে তো সবাই পাথর হয়ে থাকবে। ওরা হাতের তালি মেরে যেখানে খুশি যেতে পারবে, যা খুশি পড়তে পারবে, যা খুশি খেতে পারবে। আর ওদেরকে না চাইলে ওদেরকেও বশ করতে পারবে না। ভূতের রাজা ওদের অনেক রকমের পাওয়ার দেয়। তো ওরা বিভিন্ন টাইপের দুষ্টু মানুষদের সাহায্য করে। গল্পগুলো সবই ভালো, কিন্তু হীরক রাজার দেশে যে গল্পটা আছে সেখানে ফুলটুস পলিটিক্স দেখিয়েছে। সত্যজিৎ রায়ের ছেলে বলেছিল কি, আমার জন্য বাচ্চাদের জন্য তুমি গল্প বানাও না, তো সেই জন্য বানাও। তো সত্যজিৎ রায় সেই জন্য বানিয়েছিল হীরক রাজার দেশে গল্পটা, কিন্তু প্রচণ্ড পরিমাণে ভালো দেখিয়েছে। আর সিরিয়াসলি আজকালকার টাইমে যেই লেভেলে পলিটিক্স লেভেল চলছে, হীরক রাজার দেশে মুভিটা পুরোটা প্রথম থেকে শেষ অব্দি পলিটিক্স দেখিয়েছে। মানে রাজ্য শাসন কী করে করতে হয়, নর্মাল মানুষদের কী করে ব্যান্ড বাজাতে হয়, মেন স্টোরি এটাই। তো গল্পটা দেখতে আশা করবো সবাই ভালো লাগবে। যদি বাচ্চাদের মুভি সাজেস্ট করতে পারো, যা কিশোরদের, যেটা ফ্যামিলি শুদ্ধ দেখা যেতে পারে, যেরকম আমি 5টা মুভির নাম নিতে পারি। জয় বাবা ফেলুনাথ দেখতে পারো, সোনার কেল্লা দেখতে পারো, এছাড়া ফেলুদা 4 সিরিজ আছে। আর গুপি গাইন বাঘা বাইনের 3টে পার্ট তো দেখতেই পারো। আর গুপ্তধনের সন্ধানে মুভিটা দেখতে পারো, যখের ধন দেখতে পারো। এছাড়া তোমার পুরনো সিনেমার মধ্যে পাতাল ঘর সিনেমাটা দেখতে পারো, আর অথচ হীরের আংটি। এগুলো সিরিয়াসলি বলতে গেলে, নীল রাজার দেশে একটা পুরনো বাংলা মুভিও আছে। এইসব সিনেমা সিরিয়াসলি দেখতে পারো যদি বাঙালি হয়ে থাকো আর বাচ্চা হয়ে থাকো, প্রচণ্ড ভালো লাগবে। কিছু গল্প সিরিয়াসলি প্রচণ্ড ভালো আছে, অনলি ফর বাচ্চাদের জন্য বানানো। এছাড়া কাকাবাবু সিরিজ তো আছে, পুরোনো টাইমের কাকাবাবু আছে, যেরকম একদম পুরোনো সবুজ দ্বীপের রাজা সিনেমাটা, সেটা দেখতে পারো। বা কাকাবাবু হেরে গেলেন, এই টাইপের এক টুকরো চাঁদ, এগুলো পুরোনো সব্যসাচীর করে কাকাবাবুর মুভি আছে। এগুলো ইউটিউবে সার্চ করলে সমস্ত মুভি পেয়ে যাবে। আর এছাড়া টেনিদার চার মূর্তি গল্পটা অসাম লেভেলের, যেটা চিন্ময় করেছিলেন, ব্ল্যাক অ্যান্ড হোয়াইট মুভি আছে। ওই মুভিটা প্রচণ্ড ভালো। এছাড়া বলতে গেলে চিড়িয়াখানা, ব্যোমকেশ বক্সিরই একটা মুভি আছে, সেটা উত্তম কুমার করেছিল, লেজেন্ড। তো আপাতত গুপি গাইন নিয়ে বলতে কি অন্য কিছুই বলে ফেললাম। তাও যদি ভালো লাগে ভিডিওটা একটা লাইক দিয়ে দিও, আর প্লিজ ওয়াচ করো।